কি হয় না, আমরা আমাদের পরিচয় সম্বন্ধে অবগত থাকি। যখনই পরিচয়টা নির্ধারণ হয় তখন কাজ করা যায়। এই কারণে সবাই ভগবানের ভক্ত হয়, ভগবানের সেবক হয়। কারণ এই পরিচয়টা তো নিতে হইব। আমরা বলি না, তুলসী কৃষ্ণ প্রেয়সী ভজে রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। কি চাইতেছে সবাই? এখন যে সেবা চাইব, কে চাইব? যে চাকর হইতে চায়, চাকর হওয়াটা মেনে নেয়। আর তা না হলে কি করবো? আরতি হইলে শুধু গায়ে, তো আরতি শুনতে সুন্দর, গাইতে সুন্দর, গাওয়া কিন্তু গাইতে সুন্দর আর গাওয়ার জন্য আরতি না। এই জন্য যে আমি চাইতেছি প্রতিনিয়ত আমাকে সেবা দাও, সেবা দাও। আমরা বিভিন্ন জায়গায় যখন চাকরি থাকে না, চাকরি চাই, তখন কি বলে যে এমনিতেই জিজ্ঞেস করে সার্টিফিকেট আনো, তোমার কি যোগ্যতা আছে, কি যোগ্যতা আছে। আমি এখানে ধরেন, এখানে ভালো, এখানে আমি থাকি, এখানে আমি ভক্তদের সাথে আসি, এখানে রান্না বান্না করি। ধরেন আমি যদি পোশাক আশাক পরে একটা বাইরে কোনো হোটেলে গিয়ে রান্না করতে চাই, আমাকে কি দেবে? আমি বলবো যে আমি ভগবানের রান্না করি, খুব ভালো, ঠিক আছে, সবাই কি করে, তারপরও কি দেবে? চলবে না, চলবে না। কেন? তুমি হোটেলে রান্না করার জন্য তোমার আগে ইন্টারভিউ দিতে হবে, যোগ্যতা, ঠিক আছে? তাই প্রতিটা জায়গায় যোগ্যতা চাই। যোগ্যতা কি? এই কারণে সবাই এত পড়াশোনা করতেছে একটা সার্টিফিকেটের জন্য। সার্টিফিকেটটা শো করার পরে বলবে যে আমার সার্টিফিকেট দেখেন, আমার যোগ্যতা আছে। আমরা যখন চাকরি করতাম তখন আমাদের এরকম সার্টিফিকেট শো করতে হয়েছে। সার্টিফিকেট যে তুমি যে কাজ পারো, এটা সার্টিফিকেট করবে। তখন এই সার্টিফিকেট সংগ্রহ করতেছে কীভাবে? 5 দিন ট্রেনিং করছি। 5 দিন ট্রেনিং করে তারপর জাপানি গভর্নরের কাছ থেকে সিল, এই সিলটা নিয়ে যখন এই সার্টিফিকেটটা বেরিয়েছে তখন দেওয়ার পরেই চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, সবাই চায়। তো এখন আমরা এই সার্টিফিকেট চাইতেছি কার কাছে? তুলসী মহারানীর কাছে, নিত্যানন্দ প্রভুর কাছে, মহাপ্রভুর কাছে, সবার কাছে কইতেছি যে আমাকে সেবা দাও, সেবা দাও, ঠিক না? কিন্তু দেখা গেছে কি, সবাই সেবা করতে চাইলেও আমাকে ভক্তরা নিষেধ করে না। ভক্তরা নিষেধ করে দেয়, এই আপনি ধরবেন না, কাটবেন না, দেখো না করে না, না করে দেয়। তখন যারা মনে কষ্ট পায়, কি আমিও তো মানুষ, উনিও মানুষ, মানুষের সাথে এরকম করতেছে কেন? তাইলে কোন জ্ঞানটা নাই? এই যে সমস্যাটা কি হইতেছে? সমস্যাটা তিনি নিজের সম্বন্ধে জানে না, ক্ষেত্র সম্বন্ধে জানে না। এই জায়গায় দেখছেন প্রভুপাদ কি সুন্দর করে বলছে। প্রভুপাদ বলছে আমি সুখী। কাউকে জিজ্ঞেস করা হলে কেমন আছেন, সে বলতে পারবো আমি ভালো আছি, মানে আমি সুখী। আমি একটি পুরুষ, পরিচয় দিতেছে, দেখেন, আমি একটি পুরুষ, আমি একটি মহিলা। এই যেই কথাগুলো বললাম, আমি একটি পুরুষ, আমি একটি মহিলা, এই পরিচয়টাই কি আমাদের যথেষ্ট? হ্যাঁ, যত দ্বন্দ্ব হইতেছে এরকম না, পুরুষ শাসিত সমাজ,
নারী শাসিত সমাজ, হ্যাঁ, নারীরা কইতেছেন আমাদের অধিকার দিতে হইব, পুরুষদের সাথে যুদ্ধ করতে, কারণ বিপরীত ব্যক্তিদের পুরুষ মনে করতেছে, আর পুরুষরা নিজেদের পুরুষ মনে করে নারীদের অত্যাচার করতেছে, আবার নারীরা নিজেদেরকে নারী মনে করে পুরুষদের ঘুরাইতেছে। ঠিক আছে, তাহলে সমস্যাটা কোন জায়গায়? তখন প্রভুপাদ বলছে আমি পুরুষ, আমি মহিলা, আমি একটি কুকুর। কি বলছে? আমি একটি কুকুর, আমি একটি বেড়া। এগুলো হচ্ছে ক্ষেত্রজ্ঞের দেহগত উপাধি। এই যে পরিচয়টা আমি দিতেছি, এই পরিচয়টা প্রকৃত পরিচয় না। এই পরিচয়টা হইতেছে দৈহিকভাবে, দৈহিক পরিচয়। তাই প্রকৃত পরিচয়টা কি? প্রকৃত পরিচয়টা হচ্ছে আমরা সবাই আত্মা। আমরা সবাই কি? আত্মা। যেহেতু আমরা সবাই আত্মা, হ্যাঁ, এই যে আমাদের দেখেন এখানে একটা ছবি আছে মহাপ্রভু, দেখেন বাঘ, বানর, হরিণ, ময়ূর, হ্যাঁ, শ্রীমন মহাপ্রভু, হাতি, কবুতর সব একসাথে নৃত্য কীর্তন করতেছে। এখানে কোন সমস্যাটা নাই। বা হরিণকে পেলে কি করবে? খেয়ে ফেলবে না? কিন্তু দেখেন সব বিপরীত দেখা যেতেছে। কেন? বাঘ নিজেকে এখন বাঘ মনে করতেছেন, হরিণ নিজেকে এখন হরিণ মনে করতেছেন। তাই আমি যখন অহংকার বশবর্তী হইয়া আমার একটা পরিচয় নির্ধারণ করব, আমি পুরুষ, আমি নেতা, আমি হচ্ছে এমুক এমুক বাবু, তমুক বাবু, এই যে পরিচয় আমার শরীরের মধ্যে উপাধি হিসেবে নিয়ে নেব, তখন সেখান থেকে কি হইব? সেখান থেকে আমি যথাযথ কাজটি করতে পারবো না। তাই আমার এই সম্বন্ধে যদি আমি জানি যে না, সবাই হচ্ছে আত্মা, সবাই ভগবানের দাস। সবাই কেমন দাস? সবাই ভগবানের খুব নিকটতম দাস। আর আমি হচ্ছে এমন এক ব্যক্তি যে কিনা সবার কাছ থেকে ছোট। যখন এরকম মনোভাব আসবো যে সব যারা আছে তারা খুব উন্নত সেবক, আমি দুর্ভাগা যে কিনা ভগবানের সেবা করতে পারি না, কিন্তু আমি সেই সেবাটা চাইতেছি কার কাছে? তুলসী মহারানীর কাছে, মহাপ্রভুর কাছে, রাধারানীর কাছে সেবা চাইতেছি। হ্যাঁ, আমার এই চাকরিটা নিয়ে হয়ে যায়। ঠিক আছে, যখন এইভাবে সবাই চিন্তা করব, তাহলে কি হবে? ধরেন আমি যদি নিজেকে সেবক মনে করি, দাস মনে করি, তাহলে কারো সমস্যা হওয়ার কথা? কখন সমস্যা হয়? প্রকৃতে প্রিয়মানানি গুণকর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহং ইতি মন্যতে। নিজেকে কর্তা বলে যে কিনা নিজেকে দাস না মনে করে, কর্তা মনে করে, অভিমান করে, সে কি হয়? এই অহংকার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে যায়। মোহাচ্ছন্ন হইয়া নিজেকে কর্তা মনে করে, কিন্তু সে জানে না আসলে প্রকৃতির দ্বারা, ত্রিগুণের দ্বারা নিয়ন্ত্রিত হইয়া কাজ করতেছে। কর্তা একমাত্র হচ্ছে কি? কর্তা হচ্ছে একমাত্র ভগবান। আর আমরা হচ্ছে কি? আমরা হচ্ছে তার সেবক। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে ভগবানের সেবক হিসেবে মনে না করতে পারি, ততক্ষণ পর্যন্ত ভগবান এই যে দেহরূপ দেহ, যেই দেহেতে আমি আছি, সেই দেহের বিভিন্ন উপাধির দ্বারা ভূষিত কইরা সবাই সেবার কাজে লাগাই দিই। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের সেবা না করি, তখন একে অন্যের সেবা করতে থাকি। দেখেন, আমরা একে অন্যের প্রভু বলি, কেউ অনেকেই মাইন্ডে নিতে চায়। হ্যাঁ, কেন প্রভু বলি? মাইন্ডে নিতে চান কেন? প্রভু তো একমাত্র ভগবান। শ্রদ্ধা ভগবানের প্রতি আছে, কিন্তু ভগবান ছাড়া
কারোর প্রতি শ্রদ্ধা নেই। আমরা এরকম শুনি না যে আমরা ভগবানের কাছে ছাড়া আর কারোর কাছে মাথা নত করি না, এরকম শুনি না? কত সুন্দর শুনতো, কত সুন্দর, ভগবানের ছাড়া আর কারোর কাছে মাথা নত করি না। তাহলে ভগবান ছাড়া যখন আমি আর কারোর কাছে মাথা নত না করবো, তাহলে অন্যদের সাথে আমার আচরণটা কেমন হইব? বেয়াদবের মতন হইব না? কারণ আমি তো শুধু ভগবানের সম্মান করি, আর যারা মহম্মদী আছে তাকে সম্মান করি না, শুধু ভগবানকে। তাহলে এই জায়গায় কতটা ভুল আছে, কতটা ভুল। ভগবান মহাপ্রভু বলতেছে, তৃণরূপী শুনি যেন তরুরূপী সহিষ্ণু না, অমানি না মানো যেন কীর্তনীয় সদা। যে তোমাকে সম্মান করতেছে না, তোমার তাকেও সম্মান করতে হবে। অমানি না মানো যেন, যদি গোলামি করো শুধু ভগবান ছাড়া আর কারোর আমি মানি না, তাইলে তুমি অধঃপতনে গেলে। কারণ ভগবানের অনেক প্রিয় পাত্র আছে, ভগবানের অনেক সেবক আছে যারা তোমার কাছ থেকে অনেক উন্নত, তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে। বরঞ্চ যারা আছে নিজেকে ব্যতীত সবাইকে মনে করতে হবে তারা ভগবানের ভালো সেবক, সবাই ভগবানের ভালো সেবক, আর আমি হচ্ছি সবাই। একবার প্রভুপাদ একবার এক জায়গায় বিদেশে, প্রভুপাদের এরকম 3 দিনের সেমিনার হয়েছে, 3 দিন সেমিনার দিলে। তখন সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে আচ্ছা আপনার পরিচয় দেন। প্রভুপাদকে বলতেছে আপনার কি করেন, আপনার পরিচয় দেন। তখন বলতেছে আমি হচ্ছি ভগবানের সেবক, আমি ভগবানের দাস। তো প্রথম দিন এটা বলে তারপর সেমিনার শেষ, চলে গেছেন। পর দিন আবার সেমিনার আসছে, তখন প্রভুপাদ বলছে কালকে আমি একটা কথা ভুল বলছি, তার জন্য আমি দুঃখিত। বলতেছেন কি বলছেন? বলতেছেন যে আমি বলছিলাম আমি হচ্ছি ভগবানের দাস, কিন্তু এই কথাটা আমার পুরোপুরি ঠিক না। প্রভুপাদ বলতেছে তাই কেন, কি হয়েছে? কথাটা তো সুন্দরই, ভগবানের দাস। আমরা সবাই কি? হ্যাঁ, সবাই ভগবানের দাস। কথাটা শুনুন, প্রভুপাদ বলতেছে না, এই কথাটা পুরোপুরি আমি ঠিক বলিনি। তাহলে কি? প্রভুপাদ বলতেছে যে আমি ভগবানের দাস, ভগবানের যারা দাস, তার যারা দাস, তার যারা দাস, তার যারা দাস, তাদের দাস। দাস হলো দাস হলো দাস হলো দাস। আমি সরাসরি ভগবানের দাস। তাদের দাস যারা ভগবানের দাস, তাদের তার দাস, তার দাস, তার দাস, এমনি দাস হলো দাস হলো দাস।